হইতো এবং কি আপনার ব্লাডটা ক্লিয়ার না হওয়ার কারণে এক্সিভের সমস্যা হচ্ছিল বা বাচ্চা হওয়ার সমস্যা হচ্ছিল। জি, এখন কি অবস্থা? এখন আল্লাহর রহমতে কনসিভ করছি আমি। আর যে সমস্যার কারণে আপনাদের কাছে যোগাযোগ করছি, কনসিভ না, এই মাসে আমি মানে কনসিভ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি। সালমা ইসলাম, আমরা আপনার সমস্যা হচ্ছে রাতে ঘুমালে 2 হাতে অবশ হয়ে যাইতো এবং কি মাসিক 2 মাস পর পরে হয়তো রেগুলার হইতো না, ব্লাড হওয়ার সমস্যা হইতো এবং কি ব্লাড হওয়ার সময় হালকা ব্যথা হইতো, খারাপ স্বপ্ন দেখতেন, খারাপ স্বপ্নের মাধ্যমে খারাপ স্বপ্ন দেখতেন, যে আপনার পরপুরুষের উদ্ধারণ করে খারাপ স্বপ্ন দেখতেন, রাত্রে একা থাকলে ভয় পাইতেন, জিনের ভয় লাগতো, মাঝে মধ্যে বুক ধড়ফড় করতো, মাথা ব্যথা হইতো এবং কি আপনার ব্লাডটা ক্লিয়ার না হওয়ার কারণে এক্সিভের সমস্যা হচ্ছিল বা বাচ্চা হওয়ার সমস্যা হচ্ছিল। জি, এখন কি অবস্থা? এখন আল্লাহর রহমতে কনসিভ করছি আমি। আর যে সমস্যার কারণে আপনাদের কাছে যোগাযোগ করছি, কনসিভ না, এই মাসে আমি মানে কনসিভ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাকে আরো পরিপূর্ণ সুস্থ রাখুক এবং কি ভালো রাখুক। আচ্ছা জি, তাহলে আপনার কনসিভ হওয়ার কয় মাস চলতেছে? মনে হয় 2 মাস। 2 মাস চলতেছে। এর আগে বাচ্চা আছে? আছে। এর আগে বাচ্চা আছে। কত বছরের সমস্যা ছিল? কত বছর পর আবার বাচ্চা নিচ্ছেন? 1 বছর ট্রাই করতেছিলাম, তখন 1 বছর পর আপনাদের সাথে যোগাযোগ করছি। আচ্ছা আচ্ছা, আপনার 1 বছর ট্রাই করতেছিলেন বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু বাচ্চা হচ্ছিল না। এখন আলহামদুলিল্লাহ আপনার ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? নিয়েছিলাম, আপনার আগে নিয়েছিলাম, কিন্তু তেমন ফলাফল পাইনি। আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। তো যাই হোক, রাত্রে কি ঘুম হলে হাত অবশ হয়ে যায়? তখন হাত অবশ হয়ে যাচ্ছে? হাত এখনো শক্ত হয়। আচ্ছা, মাঝে মাঝে সর পড়ে যায়। বুকটা ধড়ফড় করতেছে এখনো? এখন তো শরীর মাঝে খারাপ থাকে। আচ্ছা আচ্ছা, যেহেতু এখন আপনার বাচ্চা পেটে আছে, আলহামদুলিল্লাহ এখন তো একটু শরীর খারাপ লাগবেই, কারণ এটা তো শারীরিক সমস্যা, শারীরিক অসুস্থতা। তো যাই হোক, দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখুক এবং বাচ্চাটাকে সঠিকভাবে দুনিয়ার মুখ দেখাও, আল্লাহ তৌফিক দান করুক। আমি চেক আপ দিয়ে দিচ্ছি বর্তমান কোনো জাদু টোনা বা জিন্নাতের কোনো সমস্যা আছে কিনা। লাইভে থাকবো না। আব্দুর রহমান সাহেব, দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটির চোখের সামনে দেখা দেন। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? 101 জন। রোগীর নাম মোহাম্মদ সালমা ইসলাম, বয়স 26, পিতা সিরাজুল ইসলাম, মাতা ফাতেমা বেগম। ঠিকানা হচ্ছে চিটাগং রড, সিআই খোলা, সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। আপু এখানেই তো আছেন না? খুঁজে বের করেন তো। আচ্ছা, দেখেন তো রুগীটার বডিটা বন্ধ আছে কিনা। শরীর বন্ধ প্লাস বাড়ি বন্ধ দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওনার বডিতে নতুন কোনো জিন বা জাদুর কোনো আলামত আছে নাকি? কোনো কিছু নেই। আচ্ছা, শুক্রিয়া। তো আলহামদুলিল্লাহ, এখন তাহলে জিন বা জাদু থেকে মুক্ত আছেন উনি? তাহলে এখন বর্তমান জিন বা জাদু থেকে পরিপূর্ণ মুক্ত আছে, তাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তাহলে চলে আসুন। জি, ওয়ালাইকুম আসসালাম। ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়। জি, এখন বর্তমানে আপনার বডিতে জিন বা জাদুর এরকম কোনো আলামত নেই। যেগুলো সমস্যা হচ্ছে স্বাভাবিক কারণে হচ্ছে বা শারীরিক সমস্যার কারণে হচ্ছে। আপনি নির্ভয়ে থাকুন। আর শরীর বন্ধের তাবিজগুলো তো আছে, তাই না? কোমরে দুটো। হ্যাঁ, ওগুলা কিসের জন্য? আমি একটা বলছিলাম, আমার জালের জাল আপকে মানে দিতে পারে না। জি, ভালো ব্যবহার করবো বা তার সাথে ভালো সম্পর্ক হয়, তার জন্য একটা ব্যবস্থা করতে বলছিলাম। সেটা কি দিচ্ছিলেন? আচ্ছা, তো ওই দিকের কাজটা কিরকম বুঝতে পারতেছেন? সেই ব্যবস্থা কি দিছিলেন? আমাদের সর্ব কাজ করা হয়েছিল, যদি সর্বদিক থেকে আপনারা ক্লিয়ার হয়ে আসেন। ব্যবস্থা এমন কোনো দেখি না। আচ্ছা, ইনশাআল্লাহ, অবশ্যই। যেহেতু আমাদের 1 মাস চলতেছে, 1 মাস অবশ্যই অপেক্ষা করুন। আশা করা যায় ক্লিয়ার হয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে?
জি, দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখুক, ভালো রাখুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।